এই যে দেখেন এগুলা হচ্ছে নাগফজলি আম। এই আমগুলার ঐতিহ্যবাহী হচ্ছে এই আমগুলো কাঁচাতেও আপনি খেতে পারবেন, পাকলেও অতুলনীয় মিষ্টি। এই যে দেখেন এইটা শুধু নওগাঁতেই, আমাদের নওগাঁ জেলা ধামরহাট এই জায়গাটা নিয়ে মানে উৎপাদন হয়। অন্য অন্য জেলায় এই আমটা পাবেন না। অন্য যে কোনো আম পাবেন, কিন্তু এই নাগফজলি আম অন্য অন্য জেলাতে আপনি পাবেন না। যতই দেখেন এই আমগুলো পাবেন না। এই যে দেখেন এটা হচ্ছে নাগফজলি আম। আর আমের কালারও দেখেন কত সুন্দর। ইনি হচ্ছে আমার ফুবা, গত বছর ওনার কাছ থেকে আম নিয়েছিলাম, আপনারা দেখছেন। এই আমগুলান দেখেন, এই আমগুলান এই যে ভালো ভালো আমগুলান দেখেন। হ্যাঁ, এই আমগুলান দেখেন ওই ফুবার কাছ থেকে নিয়েছিলাম। উনিও এই বাগানটা নেওয়ার জন্য ইয়া করতেছে, ঘুরতেছে। যদি দামে দরে হয় তবে নিবে ইনশাল্লাহ। নিলে আমি আম পাবো। এই আমগুলোই আপনাদেরকে পাঠাই দিব ইনশাল্লাহ। যে দেখেন এই নাগফজলির গাছটা তুলনামূলক একটু বড় হয়, বরাবরই আপনারা জানেন। তারপরে এটা একটু ছোট, আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে হ্যাঁ, এই রূপালী গাছ থেকে ওগুলা অনেক বড় হয়, তুলনামূলক গাছগুলো অনেক বড় হয়। তারপরে মোটামুটি ইনশাল্লাহ যা আছে খারাপ না। এটা হচ্ছে রূপালীর বাগান। রূপালী বাগানের মধ্যেই কয়েকটা নাগফজলির গাছ রয়েছে। এই যে দেখেন এগুলা হচ্ছে বাগান, রূপালীর বাগান। চারিদিকে দেখেন শুধু আম আর আম, যেদিকে দেখবেন শুধু আম আর আম। এই সব আমের মানে গাছগুলো অনেক ছোট, কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে দেখেন এই যে মাটিতে ঝুলে রয়েছে। দেখেন আপনারা দেখলে মনে করবেন যে আমগুলো হয়তো মাটিতে ঝুলে রয়েছে। দেখেন চারিদিকে কত সুন্দর বাগান। এগুলা ছোট গাছ, ছোট বাগান যদিও, কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেকই সুন্দর। দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে দেখছেন চারিদিকে কিভাবে সুন্দরভাবে ঝুলে রয়েছে আমগুলো। দেখেন এই যে দেখেন, আপনারা যদি এরকম সরাসরি বাগানের, আপনারা বরাবরই জানেন যে আমি যে কোনো বাগান যখন মানে আপনাদেরকে আম পাঠাই থাকি, সর্বপ্রথম এভাবে বাগানে যা ভিজিট করি। এখনও যাচ্ছি না, আমি অবশ্যই ভিজিটের ভিডিওগুলো না আপনাদেরকে দিব। আজকে যদিও যাচ্ছি না বা আজকে বলতেছি না, কারণ আম এখনও পুষ্ট হয়নি, পরিপক্ক হয় নাই। হলে যে সময় পাঠাবো তার আগে আমি অবশ্যই বাগানে বাগানে যাব এবং নিজে সরাসরি আমি আমাকে খাই। খাওয়ার পরে পুষ্ট হয়েছে কি না, মিষ্টি কেমন, স্বাদ কেমন, সম্পূর্ণ ট্রাই করার পরে আপনাদেরকে আমগুলো পাঠাই থাকি। আর আপনারা জানেন যে আসলে আমি ফেসবুকে সেভাবে ভিডিও এডিট করতেও পারি না বা করিও না। যা রেকর্ড করি সেটাই আমি ছাড়ি। যেনারা আছেন অভিজ্ঞ, ওনারা অবশ্যই ভিডিও দেখলে ভিডিওগুলো বুঝতে পারবেন যে এটা আসলে এডিটিং করা না সরাসরি মানে যা রেকর্ড করা সেইটাই ছাড়া। এই যে দেখেন, তো অবশ্যই আপনারা যদি এরকম ফরমালিন মুক্ত 100% বিশুদ্ধ ফরমালিন মুক্ত এবং পরিপক্ক তরতাজা ও সুস্বাদু রূপালী থেকে শুরু করে ন্যাংরা, নাগফজলি, হিমসাগর সিজনারি যত আম আসে আপনারা খেতে চান, অবশ্যই আমাকে একটু বলবেন, জানাবেন, লক করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমার সর্বশ্রেষ্ঠ মানে চেষ্টা করব আপনাদেরকে ভালো দেওয়ার জন্য। বরাবরই চেষ্টা করি এবং আল্লাহকে সাক্ষী রেখে বলি যে আমি আমার ব্যবসার ক্ষেত্রে কোনো কমতি বা কোনো চিটিং রাখি না বা করিও না। বাকিটা আল্লাহর উপর ভরসা। তারপরেও হয়তো দু একটা মিস্টেক আম হতে পারে, এতে আমার কিছু করার থাকে না বা আমার কোনো হাত থাকে না। এই যে দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আম লাগলে জানাবেন। তবে এখনও আম পরিপক্ক হয় নাই বা সময় আসে নাই। সময় আসলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি লক করব, জানাবো, লাইভ দিব।